গত 25শে মে 2025-এ চীনের দূতাবাস বাংলাদেশে একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, চীনের নাগরিকদের বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ে করতে গিয়ে অনেক সময় প্রতারণা বা মানব পাচারের শিকার হতে হচ্ছে। তারা বিশেষ করে অনলাইন ম্যাচমেকিং এর মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক করছে। এই সতর্কবার্তার মূল কারণ হলো চীনে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা অনেক কম। এই সমস্যাকে চীনে বলা হয় সেংনান সিদাই। এই অবস্থার কারণে অনেক চীনা পুরুষ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমারের মতো দেশ থেকে নারীদের বিয়ে করার চেষ্টা করছেন, কিন্তু এই প্রক্রিয়ায় অনেক সময় প্রতারণা, মানব পাচার, এমনকি নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে। চীনে জনসংখ্যার একটি বড় সমস্যা হলো লিঙ্গ অনুপাতের ভারসাম্যহীনতা। চীনে ওয়ান চাইল্ড পলিসি, যা 2015 সালে শেষ হয়েছে, এবং সাংস্কৃতিকভাবে পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্বের কারণে দেশটিতে পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি। 2024 সালে চীনে বিয়ের সংখ্যা প্রায় 10 লাখ কমে গেছে। অর্থনৈতিক চাপ, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি এবং সামাজিক প্রত্যাশার কারণে অনেক চীনা পুরুষ বিয়ে করতে পারছেন না। এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো দেশে বিয়ের জন্য নারী খুঁজছেন, কিন্তু এই প্রক্রিয়ায় অনেক সময় দালালরা নারীদের চাকরি বা ভালো জীবনের প্রতিশ্রুতি দিয়ে চীনে নিয়ে যায়। পরে এই নারীরা মানব পাচারের শিকার হয়, তাদের নথি কেড়ে নেওয়া হয়। চীনা সরকার এই ধরনের অবৈধ কার্যক্রমের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে চায় না। বাংলাদেশ, নেপাল, মায়ানমার থেকে নারীদের চীনে নিয়ে যাওয়ার পর তাদের উপর নির্যাতনের ঘটনা মানবাধিকার সংস্থাগুলোর নজরে এসেছে। এটি চীনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আইনি জটিলতা, চীনে আন্তর্জাতিক ম্যাচমেকিং এজেন্সিগুলোর মাধ্যমে বিয়ে নিষিদ্ধ। যারা এই ধরনের কার্যক্রমে জড়িত তাদের গ্রেপ্তার ও মানব পাচারের অভিযোগে শাস্তির মুখোমুখি হতে হয়। চীন সরকার তাদের নাগরিকদের এই ধরনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে চায়। ভূরাজনৈতিক প্রভাব, বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রভাব বাড়ছে। এই ধরনের নেতিবাচক ঘটনা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের সম্পর্ক জোরদার হচ্ছে এবং তারা এই সম্পর্ক নষ্ট করতে চায় না। বাংলাদেশ এই ধরনের ঘটনার জন্য কিছু স্থানীয় দালালও দায়ী। তারা দরিদ্র বা প্রান্তিক সম্প্রদায়ের নারীদের টার্গেট করে ভালো জীবনের প্রলোভন দেখায়। এই নারীরা প্রায় অর্থনৈতিক দুরবস্থার কারণে এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু চীনে পৌঁছানোর পর তাদের জীবন আরও খারাপ হয়ে যায়। এই ঘটনাগুলো বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এই সমস্যাকে আরও জটিল করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যেমন $210 কোটি বিনিয়োগ চুক্তি, তিস্তা নদী প্রকল্পের চীনের অংশগ্রহণ এবং লালমনিরহাটে একটি বিমানঘাটি উন্নয়নে চীনের আগ্রহ। এই পরিস্থিতিতে চীন চায় না যে মানব পাচারের মতো ঘটনা তাদের সম্পর্কের উপর ছায়া ফেলুক। এই ঘটনার সঙ্গে ভারতেরও একটি সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় ভারত উদ্বিগ্ন। ভারত মনে করে চীন বাংলাদেশে তাদের প্রভাব বাড়িয়ে ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলার চেষ্টা করছে। এই কারণে ভারত বাংলাদেশ থেকে আমদানির উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যা বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। চীনের এই সতর্কবার্তা শুধু একটি সামাজিক সমস্যার প্রতিফলন নয়, এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ। চীন তাদের নাগরিকদের প্রতারণা থেকে বাঁচাতে চায়, তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষা করতে চায় এবং বাংলাদেশের সঙ্গে তাদের ক্রমবর্ধমান সম্পর্ককে সুরক্ষিত রাখতে চায়। বাংলাদেশের জন্য এটি একটি সতর্কতা।